আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা বাকারা 121 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, যাদেরকে আমি কিতাব কোরআনে কারীম দিয়েছি তারা তেলাওয়াত করলে কিতাবকে হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? তাহলে কোরআন যারা পড়বে তারা যেন হক আদায় করে পড়ে। উলাইকা ইউমিনুনা বিহি, আর এই মানুষগুলো, এই যে আল্লাহ পাক মনে হচ্ছে তার কুদরতির আঙ্গুল এইভাবে ইঙ্গিত দিয়ে ইশারা দিয়ে জানিয়েছে, রংপুরের পার্বতীপুরে এই মানুষগুলো যারা এখন শুনছে পড়ছে, আমরা এখন আল্লাহর কুদরতি হাতের নিচে আছি, উনি যেন আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে এই মানুষগুলো উলাইকা ইউমিনুনা বিহি, এরাই আমার কোরআনে বিশ্বাসী। এখন যে ব্যাখ্যাটা বলবো এর ভেতরে যদি আপনার পড়া না মেলে, ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই মানুষটা আমার কোরআনে বিশ্বাসও করে না, তারা ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। শিক্ষিত মানুষ যারা আছেন এবার মিলাবেন, কোরআন যদি কেউ হক আদায় করে পড়ে সে আল্লাহর কোরআনে বিশ্বাসী, হক আদায় করে না পড়লে সে আল্লাহর কোরআনে বিশ্বাসী না। কোরআন যারা বিশ্বাস করে না তারা কাফের। এই কথা বলছেন না কেন? চারটা শর্তের প্রথম হচ্ছে আপনাকে তেলাওয়াত করা লাগবে শুদ্ধ করে। বাংলাদেশে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, 100 জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। প্রথমটায় তো ধরা খেয়ে যাচ্ছি আমরা। এজন্য শিক্ষা ব্যবস্থা যেখানে যেটা আছে, সে মাদ্রাসার নাম হোক, স্কুলের নাম হোক, মডেল নাম হোক, কিন্ডারগার্টেন হোক, যাই হোক, এখানে 100 মার্কের কোরআনে কারীম আমরা বাধ্যতামূলক চাই। আমরা কোরআনে কারীম হক আদায় করে পড়তে হলে এটা শুদ্ধ করে পড়ার নিয়ম করতে হবে। শিক্ষা ব্যবস্থায় 15.5 বছরে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে, আমি একটা একটা করে পয়েন্ট আকারে বলতে গেলে আপনি এখনই উঠে দাঁড়িয়ে পড়বেন। এই জন্য আমরা যেখানে যে প্রতিষ্ঠান গড়ে তুলছি, আজকের এই যে নুরানি ক্যাডেট হাফেজিয়া মাদ্রাসা, এখানে আমি জানি শুদ্ধ করে পড়ানো হয়। আরাতিলিল কোরআন তারতিলা, আল্লাহ পাক বলেন কোরআন পড়তে হলে স্পষ্টভাবে সহি শুদ্ধভাবে তারতিলের সাথে থেমে থেমে পড়ো। এ নির্দেশ কার? তাহলে আমরা প্রথম বুঝলাম, 1 নম্বরে যদি কেউ কোরআন পড়তে চায় হক আদায় করে, তাকে শুদ্ধ করে পড়া লাগবে। দ্বিতীয় নম্বরে, শুধু শুদ্ধ করে পড়লেই হবে না, এটা আপনাকে বুঝতে হবে। ফেরাউন তার রাজত্বে নিজেকে খোদা দাবি করার জন্য যে পয়েন্টগুলো সামনে এনেছিল, সেটার দ্বিতীয় পয়েন্ট ছিল এই, আসমানি কিতাব জনগণকে বুঝতে দেওয়া যাবে না। আমার মনে হয় 1000 বছর পর অনেকেই হামানের মতো মন্ত্রীর পরামর্শে, উপদেষ্টাদের পরামর্শে, লেডি ফিরাউন দুনিয়ায় যারা এসেছিল তারাও আল্লাহর আসমানি কিতাব কোরআনে কারীমকে বোঝার পথ বন্ধ করে দিচ্ছিল। মানে দিয়েছে। কোরআন বোঝার মতো কোনো ইনস্টিটিউট দেশে খোলা হয় না, কোরআন গবেষণা করার মতো কোনো প্রতিষ্ঠান দেশে বানানো হয় না। লালনের জীবনী গবেষণা করার জন্য একাডেমি বানিয়েছে। লালন গবেষণাগার বানানো হয় এদেশে, লালন একাডেমি তৈরি করা হয়, অথচ কোরআনের একটা শব্দ নিয়ে আপনি চিন্তা ভাবনা করে নতুন কোনো তথ্য বের করবেন সেরকম কোনো প্রতিষ্ঠান এদেশে নেই। দুঃখজনক হলেও সত্য, আমরা 96% মুসলমান। কত ভাগ? 96%। 96% আমাদের দরকার নেই। গত পরশুদিনের আন্তর্জাতিক একটা রিপোর্ট পেয়েছি, এদেশে এখন 100 জনের 14 জন মানুষ
যারা বিদায় নিয়েছে, জালেম স্বৈরাচারী, এদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাচ্ছে। 100 জনের জবান খোলেন না কেন? 100 জনের 28 জন এখনো পর্যন্ত যে কোনো কায়দায় থালা হাতে নেওয়ার চেষ্টায় আছে। সে যেভাবেই হোক, যে থালা দেন, থালা নিয়ে কি করবে? আগস্ট মাসের 5 তারিখের পর থেকে আজকের এই সেপ্টেম্বরের 21 পর্যন্ত আমরা একটা জরিপ দেখতে পাচ্ছি, যারা এখনই খাবো খাবো বলছে, তারা কিন্তু তাদের চরিত্রের বহিঃপ্রকাশ এই 1 মাস 15 দিনে ঘটিয়ে ফেলেছে। আনন্দের সংবাদে এই জরিপের শেষে লেখা আছে, এই দেশে 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে আল্লাহর আইন এ দেশে কায়েম হোক। কথা বোঝার চেষ্টা করেন ভাই, তাকবে পরে দিয়ে। যে মানুষগুলো চাচ্ছে দেশে 100 ভাগের 58 জন মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক, তাহলে যে যার অধিকার ফিরে পাবে। তাদের মুখ দিয়েই শোনেন, তারা বলছে ভাই ওনাদেরকে একটু সময় দেন না কেন? কেবল মাত্র 15 বছরের, একদিন 2 দিন না, 15.5 বছরে সব উলট পালট করে রেখে গেছে। যারা দায়িত্ব নিয়েছে তাদের প্রতিদিনের বক্তব্য এটা যে হাত দেব কোথায়? যেখানে হাত দেয় সেখানে দুর্নীতি। একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। এ চোরাই আবার কালকে এসেছিল, পিটানি খেয়ে বিদায় নিয়েছে। মসজিদের ইমাম পালিয়ে গেছে, ও যদি আবার ফিরে আসলে এই রকম অবস্থা হয়, তুমি চট করে ঢুকে পড়বা, আর তোমার কিছুই হবে না। আসো, কথা বলেন না কেন? কিচ্ছু লাগবে না ভাই, যে খায় তাদেরকে দিয়ে দেন। এই কথা বলবেন না, যে যেখানে আছেন ওখানে বসেন। এক লোক বিবাহ করার পরে বাসর রাতে স্ত্রী রেখে একটু বাইরে গেছে। দাদি শাশুড়ি এসে বলছে, কি গো আমার পুতি চাই। বউ বলছে, দাদি শাশুড়ি আপনি দোয়া করেন, আপনাকে সংবাদ আমি দেব। কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে, কি গো বৌমা আমার নাতি চাই। বলছে, মা আপনি দোয়া করেন। কিছুক্ষণ পরে ননদ আর দেবর এসে বলছে, ভাবি তুমি যাই করো আমাদের কিন্তু ভাতিজা চাই। ভাবি বলছে, তোমরা দোয়া করো, আমার সময় দাও। স্বামী এবার এসে বলছে, বউ তুমি কি করবা আমি জানি না, আমার বেবি চাই। বউ এবার মুখ তুলে বলছে, তোমরা কি সব পাগলের বংশ? বিয়ে করে এখন কেবল বাসর ঘরে, কিছুই হয়নি, এরপরে 10 মাস 10 দিন তো সময় দেবেন। আপনি আগেই বেবি চান, আগেই কেউ নাতি চাই, কেউ পতি চাই, কেউ ভাতিজা চাই। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমার সময় দেবেন না? 15.5 বছর কি করেছে আপনি জানেন? একটা চেয়ারও দুর্নীতির বাইরে নেই। যেইটারে মনে করতাম না এটা আল্লাহওয়ালা মানুষ দরবেশ, ওইটা আরো বড় খারাপ। দাড়ি কেটে নম হয়ে গেছে। সর্বোচ্চ দুর্নীতি এই লোকটার 36,000 কোটি টাকা। আপনি কল্পনায় আনতে পারবেন না। রংপুর বিভাগের মানুষ তো এমনি গরিব, এদেরকে একটা নাম মানুষ দিয়েছে কেন জানি না, সে যে নামই হোক, কিন্তু আপনারা সহজ সরল, মানে সহজ সরল এত। আজকে গাড়ি নিয়ে আসার সময় হরেন দিচ্ছি, ও তাকিয়ে দেখ একটু সরে যাবে তো, মানে এত সহজ সরল হলে পারা যায়। গার উপরে যে গাড়ি উঠে পড়বে না, আগে দেখে নিচ্ছে, হ্যাঁ হুজুরের গাড়ি বলে একটু সাইড দিন। আমার মনে হয় অন্যের গাড়ি হলে আগে দেখে দাঁড়িয়ে থাকতো যে নেন আমার গায়ে ধাক্কা মারে। একদিকে আপনারা গরিব আর একদিকে সহজ সরল। নবীজি জানিয়েছেন ধনীদের চাইতে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। এই হিসাবে বলা যায় যে চাচা জান্নাতেই আছে নাকি?
আমার ভাইরা যারা দায়িত্ব পেয়েছে, সংস্কারের জন্য যখন ছাত্ররা আপনাদের হাতে দিয়েছে, খুব তাড়াতাড়ি করেন, এদেশের কোনো চেয়ার যেন বাকি না থাকে, সবগুলো সংস্কার করেন। কারণ এই জালেমদের দোসর এইগুলো। 1628টা চেয়ার ছিল বাংলাদেশে, মেন চেয়ার, এই চেয়ার না, ওইগুলো, ওই চেয়ারগুলো দিয়ে এ দেশ পরিচালিত হইতো, আর ডিরেকশন আর তো দাদার কাছ থেকে। সুতরাং আমরা চাই এদেশের এই 1628টা চেয়ারের একটা চেয়ারেও যেন কোনো জালেম না থাকে, জালেমের দোসররা না থাকে, সবগুলো সংস্কার করে নতুন মানুষ এনে বসান। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা করার জন্য আপনাকে সময় কিছুদিন দেওয়া লাগবে না, 10 মাস 10 দিন, নাই তো কি ফিলাক্সিলট করে নিয়ে আসবে। এখনই খালি বারবার যে দেন থালা, থালা দেন, থালা নিয়ে করবেন কি? এ অবস্থায় যদি আবার ছেড়ে দেয় তাহলে এই 15 বছরের মতো দিনের ভোট রাতি হয়ে যাবে। এজন্য সংস্কার যখন চলছে, আমরা আহ্বান জানাই যারা দায়িত্বে আছেন, আপনারা একটা সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি সংস্কার করেন। একটা জালেমের দোসরকেও আমরা আর দেখতে চাই না। আল্লামা মামুনুল হক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, এই দেশে যেই মানুষগুলো জুলুম করেছে 1628টা, এর বাকি যারা জেলায়, উপজেলায়, থানায়, ইউনিয়নে যারা জালেম বলে চিহ্নিত, এদের ছবি মোড়ে মোড়ে টাঙিয়ে দেন, যেন জালেমরা কিয়ামতের আগে দেশে আসতে না পারে। এই দাবি আপনারা করেন না? কিয়ামতের আগে দেশে আর জালেমরা আসতে পারবে না, সব ছবি টাঙিয়ে দেন, আসুক। শর্ট করে ঢুকবে, আমরাও শর্ট করে ধরবো, শর্ট করে আর একেবারে আয়না ঘরে লাগিয়ে দেবো। আমি 10 দিন ছিলাম মাত্র, এই আমার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আর ব্যারিস্টার আরমান 8 বছর। আপনি ভাবতে পারেন কত বড় কঠিন জায়গা এটা। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল জেলখানায়। উনি বলছিল, আমারে যখন এই আয়না ঘরে নিয়ে যায়, মাটির নিচে এই পায়ের ভেতর দিয়ে হাত উপর দিয়ে দিয়ে সামনে যে রডের বেড়া দেওয়া আছে, এই রডের সাথে দিয়ে হাত তালা লাগিয়ে দিত। আপনি যদি কায়দ হবেন না, সেই কায়দা নেই। আমারে বলতো, হামজা ভাই, আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ হয় মরণ দাও, না একটু শোয়ার ব্যবস্থা করে দাও। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত আল্লাহর, আমি ওই কতদিনে টের পেয়েছি। হাত যদি শুধু বেঁধে রাখতো তাও তো ঘুমানো যায়। হাতে পায়ের ভেতর দেয়, সামনের দিকে রডের বেড়া ওর সাথে লাগিয়ে তালা লাগিয়ে দেয়। দেখ, 1.5 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য। আর খাবার যা দেয় মনে হয় কেউ মাখিয়ে রেখেছে, ওইটাই এনে দেয়। খালে খান, না খেলে মরে যায়। মানে মরে গেলে তো আর অসুবিধা নেই, কেউ তো জানে না যে ও আছে কিনা, এমনি মানুষ মরে যায়। আমার নাই ভেতরে কোরআন শরীফ ছিল, প্রতিনিয়ত আমি কোরআন শরীফ পড়তাম আর বিভিন্ন দৃশ্য ভুলে থাকতাম। কিন্তু যারা হাফেজ না, কোরআন শরীফ নেই, তাদের কি অবস্থায় 8টা বছর কেটেছে বলেন তো। আমার 3 বছরই যেতে চাই না, আমার ডায়াবেটিস হয়ে গেছে, অথচ আমার শরীর চলে না। এই শরীরে ডায়াবেটিস হলে মেনে নেওয়া যায়? কি কষ্ট দিয়েছিল ওই মানুষগুলোকে। আমার মনে হচ্ছে এই দেশের 18 কোটি মানুষ যদি এই জালেমকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে। আপনারা করে দেন আপনাদের বউমা, আমাদের বউ, আমার বউ তো মাফ করবে না। কারণ 3 বছর আপনি তার থেকে কি অবস্থায় রাখলেন আমারে। জেলে দিলে কোনো সমস্যা না, জেলে দিলে 7 দিন পর পর দেখা করা যায়, কথা বলা যায় মোবাইলে। আর আমার একেবারে বিচ্ছিন্ন, সরকারি মোবাইল তো কল্পনাই করা যায় না। দায়িত্বে যেগুলো দিত সবগুলো হিন্দু, সুভাষ দাস, সুব্রত বালা, দেবদাস, দেবদুলাল, এ নাম শুনলেই মনে হচ্ছে যে এ কিছু না কিছু করবে। এসে 24 ঘন্টা পায়ের কাছে, হাতের কাছে বসে থাকতো। আমি তো কারোর সাথে কথা বলবো না। সবচাইতে বেশি ঝামেলায় লেগেছিল আমারে আর মাওলানা মামুনুল হক। আপনি কেন করলেন এইটা? এমনিতে জেলে দিতেন, আটকিয়ে রাখতেন, রাখেন। এই কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে।
মানে আগস্টের 5 তারিখের পরে যেই মামলা তুলেছে সব খারিজ করে দিয়েছে বিচারপতি। বলছে কি দেখে মামলার বিচার করবো, এর ভেতরে কোনো মাল নেই, যা। আমি বলতে গেলাম যে বিচারপতি, এ 3 বছর তো আপনার কাছেই ছিল, তখন তো বলেননি যে কোনো মাল নেই, এখন বলছেন কোনো মাল নেই, কি দেখে বিচার করব? উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? এখন আমার হাত খোলা আছে, এখন আর তো কেউ বাধা দেওয়ার মতো নেই। এখন সত্যটা আমি সত্য বলে জানিয়ে দিলাম যে আপনি নির্দোষ, কোনো দোষ আপনার আমি পাইনি। আমার মনে হয় এদেশে 1628টা চেয়ার যে আছে, শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল, আর বাকি 1627টা চেয়ারের হাত বাঁধা ছিল। যারা লাফাতো এই কাকু থেকে শুরু করে হাসাও মাহমুদ থেকে, প্রত্যেকটা খালি আন্দাজে চাপা পিটা, ওদের কথায় বার্তারায় কোনো মিল নেই। ওই একজনের শুধু হাত খোলা, উনি যা বলবে, ওদের বলে আজকে এখন দিনে রাত 11টা 10 বাজে, ও যদি বলতো দিনের 11টা 10, এ জালেমের দোসরগুলো বলতো ঠিক আছে। এইরকম অবস্থায় পৌঁছিয়েছিল দেশটা। সেখান থেকে অন্তত আস্তে আস্তে যখন হাত খোলা আরম্ভ হয়েছে, আমরা চাই এদেশে কিয়ামতের আগে যেন আর কারো হাত বাঁধা না হয়। যে যেখানে আছে সব হাত খোলা থাকবে আবু সাইদের মতো। কথা বলেন ঠিক কিনা?